হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমি সুবর্ণাস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলে এলাম তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এটা আমার সেকেন্ড মিনি ব্লগ আর আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। দেখো, মা সকালে সমস্ত কাজবাজ গুছিয়ে নিয়ে এখন চলে এসেছে পুজো করার জন্য। তাই প্রথমেই মা আমাদের বাগান থেকে সমস্ত ফুলগুলোকে এক এক করে তুলে নিচ্ছে। দেখো, মায়ের সব ফুল মোটামুটি তোলা কমপ্লিট। এবার সবার শেষে মা তুলতে এসেছে বেলফুল। এই বেলফুলের গন্ধটা কিন্তু আমার বেশ ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানিও। এরপর দেখো, মা আম শাখা পেরে নিল গাছ থেকে, কারণ আজ বৃহস্পতিবার, মা ঘট পাতবে তাই। এদিকে দেখো, মা ফুল পাড়তে পারতে আমাকে আমাদের গাছের কাঁঠালগুলো দেখাচ্ছিল আর বলছিল, দেখ কাঁঠালগুলো কেমন হয়েছে। দিয়ে দেখো, মা ঘরে এসে ঠাকুর ঘরে সমস্ত কাজ গুছিয়ে বসে পড়েছে আলতা পরার জন্য, যেহেতু আজ বৃহস্পতিবার আর তার সাথে একাদশীও আছে আজ। দিয়ে দেখো, মা ঠাকুর ঘরে এসে সমস্ত ফল কেটে নিল, এরপর ঠাকুরকে সিঁদুর পরিয়ে দিল আর ঘট পাতবে বলে সব ব্যবস্থা করে নিচ্ছে। এবার দেখো, মায়ের ঘট পাতাও হয়ে গেছে। এরপর মা চন্দন বেটে নিচ্ছে। তারপর ঠাকুরকে চান করিয়ে মা সব ফুলগুলো সব ঠাকুরকে সাজিয়ে দিয়ে দিল। দেখো, আমাদের ঠাকুর ঘরের এই মানি প্ল্যান্টটা কত সুন্দর হয়েছে, তাই না? মায়ের পুজো মোটামুটি কমপ্লিট, আর তাই মা শেষে দেখো ধূপ প্রদীপ ধুনো সব দেখিয়ে দিচ্ছে ঠাকুরকে। দেখো, মায়ের পুজো কমপ্লিট, তাই মা শাঁখ বাজিয়ে প্রণাম করে চলে গেল তুলসী মন্দিরে। এরপর দেখো, মা তুলসী গাছের গোড়ায় জল দিয়ে মা তুলসীকে প্রদক্ষিণ করে নিল। মায়ের পুজো তো পুরো কমপ্লিট। এরপর মা আমায় বলল মা একটু সাবুর পোলাও রান্না করবে, তাই গাছ থেকে কটা কারি পাতা তুলে দিতে। দেখো, মায়ের জন্য আমি কটা কারি পাতা তুলতে চলে এসেছি। আমার কারি পাতাগুলো তোলা হয়ে যাওয়ার পর মায়ের কাছে দিয়ে দিলাম। দেখো, মা সাবুর পোলাওটাও বানিয়ে ফেলছে। এরপর সাবুর পোলাও বানানো হয়ে যাওয়ার পর মা আর আমি মিলে কিছুটা সাবুর পোলাও আর ঠাকুরকে দেওয়া পুজোর প্রসাদগুলো দুজনে মিলে একসাথে বসে খেয়ে নিলাম। এই ছিল আমার আজকের ছোট্ট মিনি ব্লগ। তোমাদের ভিডিওটি কেমন লাগলো জানিও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।